আহ্বান জানাবো, প্রত্যেক দরবার, অনেক দরবার আছে এখানে, বিভিন্ন তরিকার লোক আছে, কাদেরিয়া, সিস্তিয়া, নাকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকার অনেক তরিকার লোক আছে। এখন আমাদেরকে যদি কমিটির মধ্যে নিয়ে আপনারা যদি বিভিন্ন ভাবে যদি আপনারা যদি ফতোয়া দিয়ে থাকেন অমুক দরবার কাফের হয়ে গেছে, শিরকি বেদাতি কর্মকাণ্ড করছে, থাকতে পারে, আমি এটা অস্বীকার করি না। আপনারা কেন্দ্রীয়ভাবে ডিসিশন নেন, যদি এই ধরনের কোনো কর্মকাণ্ড যদি হয়ে থাকে তাহলে কেন্দ্রীয়ভাবে যেটা আছে ওই দরবারের প্রতি আপনারা বিভিন্ন আলেম দিয়ে ওনাদের নিষেধাজ্ঞা করেন। কিন্তু এরকম ভাবে বিভিন্ন বড় বড় আলেম যারা আছে এই যুগে, যারা হয়তো আপনি সহকারে শুরু করে অনেকজন আমরা যুব সমাজ যারা আছে অনেকজনকে সাধারণত আইডল হিসেবে মনে করি। এখন যদি আপনারা একজন আরেকজনকে যদি আমরা বক্তৃতার মাধ্যমে যদি ওনাদেরকে যদি শিয়া কাফের যদি তকমা দিয়ে থাকি তাহলে যেটা ভুল হবে। আমি সাধারণত বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনার কথা বলা শোনার জন্য অনেকজন এসেছেন, তা আমি আপনাদের কাছে সকলের কাছে উদারত আহ্বান জানাবো, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ আমরা যারা আছি, বিভিন্ন পীর মাশায়েখ আছেন, বিভিন্ন দরবার লোকজন আছেন, আমরা যদি অনেকজন এখানে বলে গিয়েছেন, যদি আমরা যদি ঐক্যভাবে যদি না হই তাহলে যে অবস্থা শুরু হয়েছে, মাজার যে হয়েছে, যে হিসাবে দরবারগুলোর মধ্যে আক্রমণ হয়েছে, যদি আমরা সকলে যদি একত্রিত না হই তাহলে এটা দুলিশাত হয়ে যাবে। সকলের কাছে অনুরোধ করব, আমরা মতামত ভুলে গিয়ে সকলের এক একজন পীর, যার পীর তার কাছে শ্রেষ্ঠ, এটা আমরা এই মতাদর্শ বিশ্বাস করে সকলে একই প্ল্যাটফর্মে এসে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শে বিশ্বাস করে এই নোয়াখালী অঞ্চলের মধ্যে সুন্নিয়তকে কিভাবে কায়েম করা যায় সেটার দিকে সাধারণত সকলে বিবেচনা করব। আর কেন্দ্রীয় কমিটিকে বলবো যেন ওনারা এই জিনিসটার দিকে একটু খেয়াল রাখেন। আমাদের মতো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, কোন আলেম বক্তব্য দিতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, তাহলে একটা মনিটরিং সেল গঠন করা হোক, ওনারা ওনাদেরকে সাধারণত ফোন দিয়ে বলবে আপনি বিতর্কিত বয়ান করলেন কেন। এখন যদি আমরা যদি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একজনে আরেকজনের বিপক্ষে যদি কথাবার্তা বলে থাকি তাহলে আমাদের আলেম সমাজের মধ্যে সাধারণত একটা ভুল বুঝাবুঝি হবে, একজনের সাথে একজনের মতাদর্শ সাধারণত ভিন্নতা দেখা দিবে, আমাদের ঐক্য যেটা আছে ঐক্যটা থাকবে না। আমি এই কথা বলে যারা সকলে এখানে এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, মুবারকবাদ হুজুরকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি।